হ্যালো বন্ধুরা, আজকেও আমরা চলে এলাম কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, কমেন্ট করো, কেমন লাগছে বলতে থাকো। স্যার আছেন আমাদের সঙ্গে, তো স্যার শুরু করুন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামিনেশন 2018 ওই কোশ্চেনটাই আজকে আমরা মূলত আলোচনা করব। এখানে শুরু করছি প্রথমে ইতিহাসের কিছু প্রশ্ন দিয়ে। 1928 সালে বরদুলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বিটল ভাই প্যাটেল, মহাদেব দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর বল্লভভাই প্যাটেল। 1928 সালে 1928 সালে বরদৌলি আন্দোলনের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। কোশ্চেন নাম্বার 2, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1840, 1857, 1835, 1823। 1835 সঠিক উত্তর 1835। কোশ্চেন নাম্বার 3, পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, দিল্লি। বিহারে। সঠিক উত্তর বিহার। কোশ্চেন নাম্বার 4, দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ ছিল। ইন্দ্রপ্রস্থ। সঠিক উত্তর ইন্দ্রপ্রস্থ। কোশ্চেন নাম্বার 5, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? পুলিন বিহারী দাস। সঠিক উত্তর পুলিন বিহারী দাস। 1902 সালে যেটা হয়েছিল কলকাতাতে অনুশীলন সমিতি, সেটা সতীশচন্দ্র বোস আর প্রথমনাথ মিত্র দুজন করছিল। প্রমথনাথ মিত্র। প্রমোদনাথ মিত্র। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে? রাসবিহারী বোস, চিত্তরঞ্জন দাস, সূর্য সেন, সুভাষচন্দ্র বোস। সূর্য সেন। চিত্তরঞ্জন দাস কি করেছিলেন বলো দেখি? স্বরাজ্য দল। রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক। ভারতের নেপালিয়ান কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। কোশ্চেন নাম্বার 8, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 9, সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? গুজরাট জয়। বিহার, বাংলা, গুজরাট, দাক্ষিণাত্য। গুজরাট। সঠিক উত্তর গুজরাট। অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, মৌর্য বংশ, পাল বংশ। গুপ্ত বংশ। সঠিক উত্তর গুপ্ত বংশ। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? আমি সালগুলো বলছি: 1942, 1943, 1940, 1941। 1941 সাল, কিন্তু ডেটটা কি মনে আছে? 17ই জানুয়ারি। সঠিক। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরে আমরা ভূগোলের কিছু প্রশ্ন আলোচনা করছি। বর্তমানে আমাদের সৌরজগতে অর্থাৎ সোলার সিস্টেমে শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, প্লুটো, নেপচুন, বুধ। নেপচুন। সঠিক উত্তর নেপচুন। আচ্ছা, বাংলার প্রথম মুদ্রণখানা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? বাঁকুড়া, বারাসাত, কলকাতা, হুগলিতে। সঠিক উত্তর হুগলি শ্রীরামপুরে। কোশ্চেন নাম্বার 15, 38তম প্যারালাল বিভক্ত করে ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভিয়েতনাম ও কাম্পুচিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অপশান অর্ধেক দিন এগিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, একদিন পিছিয়ে যায়, একদিন এগিয়ে যায়। একদিন পিছিয়ে যায়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা। সঠিক উত্তর আন্টার্কটিকা। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম বলো? বিন্ধ্য, আরাবল্লী, হিমালয়, নীলগিরি। আরাবল্লী কোন ধর্মীয় পর্বত বলতে পারবে? ক্ষয়জাত পর্বত।
আচ্ছা, সংবিধান থেকে এর পরের প্রশ্নগুলো সংবিধান থেকে আলোচনা করছি। নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? 1. ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 2. সাইমন কমিশন, 3. ক্রিপস মিশন, 4. ওয়াভেল পরিকল্পনা। ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন। আচ্ছা, এই ক্যাবিনেট মিশনের দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো গণপরিষদ গঠন করা এবং অন্তর্বর্তী সরকারের সরকার প্রতিষ্ঠা। হুম। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, আসাম। জম্মু কাশ্মীর। জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর। বর্তমানে ওটি তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বর্তমানে 370 ধারা আর বর্তমানে তুলে দেওয়া 35 দুটো ধারা তুলে দেওয়া তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া এটা 1947 সালে 22 জুলাই গ্রহণ করা হয়। গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন অর্থনীতি থেকে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করছি। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? লোকপাল, অর্থ কমিশন, নীতি আয়োগ আর লোকাযুক্ত। নীতি আয়োগ নীতি এটা আয়োগ 2015 সাল থেকে 2015 সাল হয়েছে। থেকে চালু হ্যাঁ। হয়েছে। আর চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র নরেন্দ্র মোদী। মোদী। একদম আর একদম। সিইও হচ্ছে সুমন বেরি। সুমন বেরি। ভাইস না, চেয়ারম্যান। ভাইস ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান। সুমন বেরি। সিইও হচ্ছেন ভিভিআর সুব্রমণ্যম। হ্যাঁ। সঠিক উত্তর। পদার্থ বিজ্ঞান থেকে পরের প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ব্রাভো। 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 কোশ্চেন নাম্বার 24, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? জাহাজ। জাহাজ। এক সঠিক উত্তর। নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.852 কিলোমিটার। সঠিক। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? ভোল্ট, নিউটন, জুল, ফ্ল্যাক্স। জুল। সঠিক উত্তর জুল। কোশ্চেন নাম্বার 26, কাপড় কাচার সোডা অর্থাৎ ওয়াশিং সোডা হলো সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোডেট, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট Na2CO3। আর Na2CO3। খাওয়া সোডা হলে সোডিয়াম বাইকার্বনেট হুম। NaHCO3। এই হাইড্রেটেড সোডিয়াম কার্বনেটটাও তো হতে পারে। উম, না, 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 Na2CO3 10H2O। হুম, হ্যাঁ, হতে পারে, হতে পারে। ঠিক উত্তর আছে, কি দাও? বিষয়টা একটু আমরা দেখে নিতে হবে। আচ্ছা, দিব্যেন্দু একটু বিষয়টা দেখে নেবে, আমি তোমার উপর দায়িত্ব দিলাম। অবশ্যই। আচ্ছা, পরের প্রশ্ন জীববিদ্যা। জীববিদ্যা থেকে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করছি। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটরশুঁটি, আলু, জোয়ার। মটরশুঁটি। মটরশুঁটি। আচ্ছা, কারণটা কি বলতে পারবে? কারণটা হচ্ছে এর মূলে একদম একদম বলো। রাইজোম বলে একটা রাইজোবিয়াম। একদম একদম। রাইজোবিয়াম থাকে। মটরশুঁটি গাছের মূলে অবস্থিত রাইজোম রাইজোবিয়াম। মাটিতে নাইট্রোজেনের আচ্ছা। পরিমাণটাকে বৃদ্ধি বৃদ্ধি করে। আচ্ছা, পরের প্রশ্ন 28, হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? এটা জল হাইড্রোজেন ছাড়া- যুক্ত যৌগ, মাটি ছাড়া মাটি জল। বংশ ছাড়া গাছ। পরম্পরা, জল, মাটি ছাড়া গাছের প্রতিপালন। মাটি মাটি ছাড়া ছাড়া গাছের গাছের প্রতি। হ্যাঁ, এই হাইড্রোপনিক পদ্ধতিতে এখন কিন্তু অনেক চাষাবাদ হুম। চলছে, আমরা প্রায় দেখি এগুলো। আচ্ছা, পরের প্রশ্ন, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। সোডিয়াম বেনজোইক খাদ্য সংরক্ষণের জন্য হুম। সংরক্ষণের জন্য বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আচ্ছা, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? স্ট্রেপ্টোকাস, পরের অপশান হচ্ছে স্ট্যাফিলোকাস আর সালমোনেল্লা আর ল্যাক্টোব্যাসিলাস। 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 আচ্ছা, সাধারণ জ্ঞান থেকে কয়েকটা প্রশ্ন। কম্পিউটারের প্রথম ভাষা ছিল ড্যাশ। ফন্টরন। ফরট্রান। ফরট্রন। ফরট্রান। ফরট্রান। হুম। FORTRAN। আচ্ছা, সালটা মনে আছে? 57 না, 54 54 যে সালে। বছর ভারতরত্ন যে বছর দেওয়া শুরু হয় সেই বছর। সেই বছরই একদম। আচ্ছা, ক্রোয়েশিয়ার রাজধানী কি? জাগ্রেব। জাগ্রেব। সঠিক উত্তর জাগ্রেব। আচ্ছা, পরের প্রশ্ন 33, টেলিভিশনের আবিষ্কার কে ছিলেন? জেএল বেয়ার্স। JL বেয়ার্স। সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34, হুচুম পেঁতা ছদ্মনামে কে পরিচিত? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ। সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলতে পারবে? অনিলা দেবী। অনিলা দেবী। আর মাইকেল মধুসূদন দত্তের? টিমোথি পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম। হুম। পরের প্রশ্ন 35, সিটি অফ প্যালেস
কাকে বলা হতো? দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা। 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 পিঙ্ক সিটি, গোলাপি শহর, জয়পুর। জয়পুর। আচ্ছা, 36টা আমরা আলোচনা করব না, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে। 37, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধান সংকলন, প্রাচীন মহাবশেষ, আর আলংকারিক লিখন, আর অনুশাসন। অভিধান সংকলন। অভিধান সংকলন। 38, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে। 1930 সালে ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে কোথায় হয়েছিল হয়েছিল। বলতে পারবে? উরুগুয়ে। উরুগুয়েতে, এক্সাক্ট। জিতেছিল উরুগুয়ে উরুগুয়ে, জিতেছিল। জিতেছিল উরুগুয়ে। আর্জেন্টিনাকে হারিয়ে। আর্জেন্টিনাকে হারিয়ে। হ্যাঁ। আচ্ছা, 49, রাশিয়ার মুদ্রা কি? ইউরো, রুবেল, কিনা, রিয়াল? রুবেল। রুবেল সঠিক উত্তর, রুবেল। আর রিয়াল হচ্ছে ইরানের মধ্যে। রিয়াল হচ্ছে ইরানের। আর ইউরো বলো তো, ইউরো ইউরোপিয়ান ইউরোপিয়ান নেশনের ইউরোপিয়ান যে- ইউনিয়ন। যেগুলো- ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় অনেকগুলো দেশ, শুধু হুম। একটা না, ইউরোপিয়ান 18-19টা ইউনিয়নে মতো বর্তমানে দেশ আছে। 32টা মনে হয় country আছে। হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো। প্রায় 18-19টা দেশের হ্যাঁ, মধ্যে অনেকগুলো। এই ইউরোটাকে প্রচলিত রয়েছে। আচ্ছা, কিনাটা? কিনা ওই হচ্ছে পাপুয়া নিউগিনি। পাপুয়া, পাপুয়া নিউ গিনি। হ্যাঁ, নিউগিনি। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? টি, পেনাল্টি কর্নার, স্ন্যাচ, সিলি পয়েন্ট? সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট সঠিক উত্তর, সিলি সিলি পয়েন্ট। আচ্ছা, পেনাল্টি কর্নার কোন খেলার সাথে যুক্ত একটু হকি, আলোচনা করি। এটা হকি। হকি। আর টি কথাটি? টি তো golf। গলফ। গল্ফ, সরি, হুম। গল্ফ। গলফ। ভুটানের রাজধানী কোথায়? থিম্পু। আর থিম্পু। ভুটানের মুদ্রা কি? নুলট্রাম। 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 ঠিক আছে, আজকে এই পর্যন্ত এই প্রশ্নটা আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আবার আসছে। আর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব, তোমরা এই চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই আশা করব। যদি কিছু ভুল থাকে আমাদের এই অবশ্যই। ভিডিওতে, অবশ্যই তোমরা আমাদেরকে সাজেস্ট করবে, আরও যাতে আমরা কোয়ালিটি পূর্ণ ভিডিও আমরা আপলোড করতে পারি। থ্যাংক ইউ।